আরে বাবা এমন একদিন ছিল একটা কমলা কিনে খাওয়াবার মতো তোমরা 5-7 ভাই ছিলা বাবা, খালি কমলা কিনে খাওয়াবার মতো তৌফিক ছিল না গো বাবা। সারা বছর 1 কেজি গরুর গোশত কেনার মতো তৌফিক ছিল না। আজকে তোমার গরুর গোশত কেনার তৌফিক আছে বাবা, নাই গজবা। এখন ওই বাবার জন্য কেঁদে কেঁদে আমার মালিক রে বলো মালিক, আমার বাবার মাইরা আমার মায়ের কবরে বাস বাগানে মাইর না। আরে দুনিয়ায় পুলিশে ধরলে বন্ধু বান্ধব মা বাবা যাইয়া রিমান্ডের টাকা দিয়ে ফিরে গো বাবা। কবর এমন একটা জায়গারে বাজার, ওইখানে মায়ের শুরু হয়ে গেলে দেখবারও কেউ নাই, ফিরাইবারও কেউ নাই গো। আল্লাহ দেখো আমার ভাইরা মোহাম্মদপুর বসিলায় কান্দে। আজকে 20 জানুয়ারি 2021 সাল, আমার ভাইদের চোখের পানি সাক্ষী রাইখা গেলাম গো। এই শাহিনুর জামে মসজিদের কমিটিরা কান্দে, সভাপতি সহ সভাপতি কান্দে, কমিটির বাইরে কান্দে, ছোট্ট ছোট্ট তালেবুল গুলা কান্দে গো। আল্লাহ তুমি এদের চোখের পানি কেমনে সহ্য করবে, এদেরকে কেমনে সহ্য করবে? কে হবে সঙ্গে আমার কবরে, কে হবে সঙ্গে আমার কাফনে। বল কে হবে সঙ্গে আমার কাফনে, কে হবে অন্ধকার কবরে, কেমনে থাকবা ওই কবরে বাবা ভাবসানি, সঙ্গী সাথী কোথায় পাইবা শুনছনি, একা একা পড়ে থাকবা কবরে, বন্ধু বান্ধব সবাই থাকবে জমিনে। আল্লাহ দেখো তো কারা কান্দে। তুমি কি পারো না মাফ করে দিতে? আল্লাহ দেও দেও, তুমি মাফ করে দিলে কারো কাছে জিগাইতে হবে না, কারণ দ্বিতীয়বার আল্লাহ নাই যে তুই মাফ করলি কে। আল্লাহ আওয়ামী লীগ সরকার কোনো পাশ করায় গেলে বিএনপি সরকার আসলে ওইটার উল্টা ফেলে দুদকের মামলা করে, আর তুমি মাফ করে দিলে তো যত অপরাধ করছি কোনো দুদকের মামলা খাবো না। আল্লাহ দেও না, তুমি মাফ করে দেও। আমার ভাইরা বইয়ে বইয়ে কাঁদতেছে, দেখো কার জানো মা নাই, কার জানো বাবা নাই, বইয়ে বইয়ে কাঁদতেছে। হাদিরে আমার তো মা নাই, আমারও তো বাবা নাই, আমার মা কেমন আছে যে হাদি। কমিটির একটা ছেলে আমার বারবার বলে, হুজুর আমাদের এলাকায় মা বাবারে বাদ দেয় না গো হুজুর, বিয়ার পরে মা বাপরে জিগায় না। বস করেন গো, আপনি তো মায়ের পাগল, আমি ইউটিউবে আপনার ওয়াজ শুনে কান্দি গো। আলহামদুলিল্লাহ, আমি যখন মসজিদের রুমে ছিলাম ছেলেটা অনেক অনুরোধ করছে, যুবক আমার দিকে তাকা, মা বাবার ওয়াজ কি শুনবি? একটা কমলা খাওয়ার কারণে যদি মায়ের থাবর দিয়ে সিঁড়ির নিচে ফেলায়, এই দেশে করুণা আসবে না আসবে কি বল? আমার এলাকায় কাসিম মিশা হুজুর, আমার এলাকায়
এক ছেলে তার মায়ের থাপড়াইয়া উপরে নিচে নামাইছে। আমি শোনার পরে আমি চোখে পানি রাখতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম মার অপরাধ কি? মার অপরাধ ছেলের জন্য অর্থাৎ নাতির জন্য কমলা আনছে পোলায়। মা প্যারালাইসড, একটু রোগী, হাঁটতে একটু কষ্ট হয়, লাড়ি দিয়ে হাঁটে। পোলার কমলা কেন মায় খাইল? মায়ের প্রথম টান দিয়ে নিজে ফেলছে, মায়ের চুল ধরে দরজার বাইরে ফেলছে, থাপ্পড় দিয়ে সিঁড়ির নিচে ফেলা ফেলেছে। তুই আমার পোলার কমলা দল্লিকা, তোর বড় পোলায় দেয় না, তুই আমারটা দল্লিকা। যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাজি। বাংলাদেশের কত জায়গায় গেলাম, পৃথিবীর কত দেশে গেলাম ও বাবা। আল্লাহ 1 দর্শনের উপরে দেশ সফর করার সুযোগ দান করছে আমাকে। হে আমার যুবক ভাইরা, ও বসিলার বাড়িতে বসে আমার মায়েরা যারা শুনছ, মা কোনদিন তোমার স্বামীর এমন বুদ্ধি দিও না যার কারণে তোমার স্বামী তার মায়ের সাথে দুর্ব্যবহার করে গো মা। এই ছেলেটাকে লালন পালন করতে মায়ের জিহ্বাটা বের হয়ে গেছে গো মা। কান্দি আর পঞ্চায়েত কমিটির কাছে নালিশ দিছে, আমার পোলা আমারে থাপড়াইয়া নিচে নামাইছে। পঞ্চায়েত কমিটি যাইয়া বিচার করে, তোর মায়ের থাপ্পড় মারলি কেন? লজ্জায় বলতেও পারে না কেন মায়ের মারছে। যুবক ভাই, মা এমন একটা জিনিস, পৃথিবীতে একটা মাত্র দরদি পাইবা, যেই দরদির মতো দরদি আর কোথাও নাই। তুমি নবাবপুর চাকরি করো অথবা ইসলামপুর তুমি চাকরি করো, চকবাজারে অথবা মোহাম্মদপুরে তোমার দোকান আছে, রাত 11টা 12টা বাইজা যায়, দোকান থেকে বাসায় যাও নাই, যাই দেখবা জানালার ফাঁক দিয়ে তাকায় আছে একজন দরদি, তার নাম হলো মা। বাসার সবাই টিভি দেখে, কেউ হয়তো বিভিন্ন সুগুলে বিভিন্ন কাজে কর্মে বাবা সবাই লিপ্ত, একজন মাত্র কাজের বুয়ার মতো ডিউটি করে, একবার জানালার কাপড় সরাইয়া তাকায়, আর একবার রাস্তার সিঁড়ির দিকে তাকায়, আর একবার কানটা বাবা কলিং বেলের দিকে লাগায়। সেই জিনিসটা হলো মা। বিশ্বনবী এই জন্য আবু উবাদাকে বললেন, দেখছো তোমার ছেলেটা কত সুন্দর মা বাবার খেদমতের জন্য হাদিস বললো। যুবক ভাইরা, আমি তোমাদেরকে ওই 8 বছরের বাচ্চা উবাদার থেকে শিক্ষা অর্জন করতে বলি। এই জন্যই ছোট্ট কালে অল্প বয়সে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? উবাদান এখন সিল্লাবার কানবা, কার মা নাই কার বাবা নাই আমি জানি না। তোমার চোখের পানি পড়লে তোমার মা এখন কবরে আযাব পাইতে পারে না গো বাবা। এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে। কোনদিন তুমি বাক্কা বলতে ভাই আশায় তোমার পায়খানা প্রস্রাবের মুতির কথা দই নাই। আরে ভাই, এই বসিলা ছিল ঝড় জঙ্গল ভাই, আজ থেকে 35 বছর আগে, 20 বছর আগে এখানে জঙ্গল ছিল বাবা। তোমার মা ওই নদীতে টিউবওয়েল চাপায় চাপায় পায়খানা প্রস্রাবের খেতাটা ধুইছে। আজকে ওই মা কবরস্থানে পড়ে রয়েছে। আমার নবীর কষ্টের কথা শুনে তুমি কাঁদবা বাজার, ভুলে যাও না যেই বাবা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলায় বাবা
বাড়ি করলো, গাড়ি করলো, আজকে ওই বাবা কবরে। বাবার লেগে কি করছো ভাই? এ যুবক কি করছো ভাই? হে দাড়ি বাঁকা বাবা কি করছেন বাবা? আপনি যদি না কান্দেন আপনার সন্তান একদিন এই ওয়াজে হইয়া কানবো না। বিশ্বাস করেন, আপনি মন রে বুঝেন। আমার বাবা মসজিদে ঘোরায় ঘোরায় আসতো। আমি এত গরিব ছিলাম, আমার বাবার এক হাড়ি কমলা কিনে খাওয়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমার কমলা কেনার তৌফিক আছে, আমার বাবা নাই, আমার মা নাই। কানে ডাক্তা মামা বলে মাঝি ধরাই না, মায়ের মতো চিরবান্ধবী এই জগতে নাই। ভাই ভাই তুই এখন বইয়া বইয়া কানবি, তুই বলবি হুজুর আমার তো মা বাবা মরে নাই, আমি কানবো কে ভাই? তোর মা অসুস্থ না ভাই, তোর বাবা অসুস্থ না, বাবা মারে ভালো ডাক্তার দেখাইতে পারস না। যুবক ভাই বইয়া বইয়া কান্দো, ও ভাইরা কান্দো। তোমার চোখের পানি হলো মা বাবার সুস্থতার জন্য 1 নাম্বার মেডিসিন রে ভাই। দুনিয়ায় মা বাবার মতো বান্ধবী কেউ নাই। এই লিয়াছে মা দুঃখিনী বাবে বাইসা না, আমার মতো কারজানু বাইজার জনম দুঃখিনা। জাহান্নামের আগুন হারাম করতে চাও বাবা? চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনোদিন হারাম হইব না ভাই। তুমি দেখো নাই তোমাকে বাড়ির সামনে কত কোটিপতি শিল্পপতি, একই কাপড় তোমারও দিবে, শিল্পপতিরও দিবে রে ভাই। এই ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে তার মায়ের কোন সুরতে দেখছি, এখন তোমাকে দেখাই, তোমরা দেখবার এখন কানবা। আমার হাতের দিকে তাকাও, আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার মায়ের এমন কাপড় পড়ানো অবস্থায় দেখছি রে বাবা। 12 বছর বয়সে আমার মাকে এই কাফন পরানো অবস্থায় দেখছি রে ভাই। আহারে যুবক, মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা মসজিদের কাছে ভাই এই জামাটা পরিধান করে হইয়া রইছে। মা কইয়া ডাক দিছি, মা মা তুমি ইলিয়াসের চোখ ফাঁকি দিয়ে কবরে চইলা গেল, তোমার ইলিয়াসকে কে আদর করবে? সেই 12 বছর বয়স থেকে মারে তালাশ করি বাবা। দুনিয়ায় কত রাষ্ট্রে গেলাম মাহফিল করার লাগিয়ে, আল্লাহ লন্ডন নিছে, কানাডা নিছে বাবা, দুবাই গেছি, কাতার গেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নার মতো গুয়াংজু যাইয়া বাইবা ওয়াজ করছি। কত ধলা কালো মা দেখলাম, আমার মায়ের মতো কাউরে পাইলাম। তুমিও তোমার মার মতো একটা চেহারার মতো দরদি মা পাইবা না। এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, এই যে দেখো স্টেজে বসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, তাদের কোনো গুনাহ নাই গো বাবা। এই যে মাহফিলের সামনে বসে বাচ্চাগুলি কান্দে, তোমার চোখে কেন পানি নাই গো বাবা? আরে বাবা, এমন একদিন ছিল একটা কমলা কিনে খাওয়াবার মতো তোমরা 5-7 ভাই ছিলা বাবা, খালি কমলা কিনে খাওয়াবার মতো তৌফিক ছিল না গো বাবা। সারা বছরে 1 কেজি গরুর গোশত কেনার মতো তৌফিক ছিল না। আজকে তোমার গরুর গোশত কেনার তৌফিক আছে বাবা, নাই গজবা।
এখন ওই বাবার জন্য কেঁদে কেঁদে আমার মালিক রে বলো মালিক আমার বাবার মাইরা আমার মায়ের কবরে বাস বাগানে মাইর না আর দুনিয়ায় পুলিশে ধরলে বন্ধু বান্ধব মা বাবা যাইয়া রিমান্ডের টাকা দিয়ে ফিরে গো বাবা কবর এমন একটা জায়গারে বাজার ওইখানে মায়ের শুরু হয়ে গেলে দেখবারও কেউ নাই ফিরাইবারও কেউ নাই গো আল্লাহ দেখো আমার ভাইরা মোহাম্মদপুর বসিলায় কান্দে আজকে 20 জানুয়ারি 2021 সাল আমার ভাইদের চোখের পানি সাক্ষী রাইখা গেলাম গো এই শাহিনুর জামে মসজিদের কমিটিরা কান্দে সভাপতি সহ সভাপতি কান্দে কমিটির বাইরে কান্দে ছোট্ট ছোট্ট তালেব ইলমগুলা কান্দে গো আল্লাহ তুমি এদের চোখের পানি কেমনে সহ্য করবে এদেরকে কেমনে সহ্য করবে কে হবে সঙ্গে আমার কবরে কে হবে সঙ্গে আমার কাফনে বল কে হবে সঙ্গে আমার কাফনে কে হবে অন্ধকার কবরে কেমনে থাকবা ওই কবরে বাবা ভাবসানি সঙ্গী সাথী কোথায় পাইবা শুনছনি একা একা পড়ে থাকবা কবরে বন্ধু বান্ধব সবাই থাকবে জমিনে আল্লাহ দেখো তো কারা কান্দে তুমি কি পারো না মাফ করে দিতে আল্লাহ দেও দেও তুমি মাফ করে দিলে কারো কাছে জিগাইতে হবে না কারণ দ্বিতীয়বার আল্লাহ নাই যে তুই মাফ করলি কে আল্লাহ আওয়ামী লীগ সরকার কোনো পাশ করায় গেলে বিএনপি সরকার আসলে ওইটার উল্টা ফেলে দুদকের মামলা করে আর তুমি মাফ করে দিলে তো যত অপরাধ করছি কোনো দুদকের মামলা খাবো না আল্লাহ দেও না তুমি মাফ করে দেও আমার ভাইরা বইয়ে বইয়ে কাঁদতেছে দেখো কার জানো মা নাই কার জানো বাবা নাই বইয়ে বইয়ে কাঁদতেছে হাদিরে আমার তো মা নাই আমারও তো বাবা নাই আমার মা কেমন আছে যে হাদি এ মোহাম্মদপুর বসিলার ভাইরা আজকে 2021 সালের 20 জানুয়ারি শুধু এখন কান্দ আর মৌলারে দেখা আল্লাহ জীবনের গুনাহ করুন না আল্লাহ আর করুন না আর করুন না আল্লাহ আর করুন না আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও জোরে কান আমিন আরো জোরে কান আমিন 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 বাবা আল্লাহ মাফ করতে পারে না পারে পারে রাত এখন 11টার বেশি বাজে বাবা আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি 9টা স্টেজে উঠছে যুবক কমিটির বাইরে কাঁদছে তোমরা কাঁদছো আমার বিশ্বাস আজকের দোয়া বেফলে যাবে না ঠিক না বে ঠিক জোরে কন যুবক একটা ওয়াদা দিবি আজকে যখন কাইন দেই ফেলাইছস এই শাহিনুর জামে মসজিদের মাহফিল উদ্যোগ লয়ে যাবে ওয়াজটা দিছে ওয়াদা দে তো ভাই এই ওয়াজ কিন্তু দেয় একমাত্র লোকগুলো আমলি হওয়ার জন্য আর কোনো আশা নাই ওয়াজ কমিটি
এই লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ দিছে, একমাত্র তোরা নামাজ হবে এই জন্য একটা ওয়াদা দিবি। আমার নবী অনেক কষ্ট করে গাল ফাটাইয়া কপাল ফাটাইয়া নামাজ আনছে আল্লাহর কাছ দিয়ে। এই নামাজটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কামাই দিবি না, এক ওয়াক্ত কাজা করবি না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তালা দেখা 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 যুবক দেখা নামাজ। 2 নম্বর একটা কাজ করবি, তুই জান্নাতে যাইতে পারবি, আমার বন্ধু বানাবি। ইলিয়াস রহমান যদি প্রতিদিন মার ওয়াজ করে, এখানে এমন কোন যুবক আছে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার দিকে আর চোখ গরম করে তাকাবো না? কে কে আসো দেখে যাদের মা বাবা আছে হাত তুলতো, জীবনে মায়ের দিকে বাবার দিকে চোখ গরম করে তাকাবি না। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, যেরকম আমিন। নামাও হাত, 30টা সেকেন্ডে আমার দিকে তাকা। কসম করে বলে আমি আমার বাবা কিনে 2011 সালে হজ করছি, আলহামদুলিল্লাহ বলে। আমি তো হজে যাই 2004 সাল থেকে। বেড়া কতবার হজ করছি, ওমরা করছি, পাসপোর্ট ছাড়া এখন কইতে পারবো না। পাসপোর্ট দেখে কইতে পারবো যে কতবার আল্লাহ নিছে, ও মনে নাই এখন। কিন্তু আমি কারো টাকায় হজে যাই নাই, কোন ট্রাভেলসের দালালি করি নাই, কোন লোক আমার সাথে নেই না, এগুলা বাটপারি ব্যবসা। আল্লাহ তৌফিক দিয়েছে তাই প্রতি বছর যাই, আলহামদুলিল্লাহ বলে। শুধু তোদের পাও ধরে বলছি, এদিকে তাকা। 2011 সালে আমার আব্বা আমার সাথে ছিল। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে 2টা পাও জড়ে ধরছে, বুঝে আব্বা তুমি যদি আমার মাফ না করো আমার হজ কবুল হইব না। আমার বাবা মুলতাজামের ডাইন পাশে, কাবা হাতিমের বাম পাশে, যেই জায়গা দোয়া ডাইরেক্ট কবুল হয়, আমার নবী যেখানে বুক লাগাইয়া কাঁদছে উম্মতের লাগা, এই জায়গাগুলো তো আমি চিনি। বেড়া আমার বাপরে কলে মেহেনে বুকটা লাগা। আমার আব্বা প্রথম কি কইছে জানো? আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, যত কথা বলবে, যুবকদের কলিজা এফেক্ট করবা, যুবকরা যেন কান্দে, যুবকরা যেন এরকম বাবার কাছে মাপ চায়। আমার বাবা কইছে কাবাঘর বুকে নিয়ে, আমিও তোদেরকে 2টা পাও ধরছি। এই বসিলা মোহাম্মদপুরের যুবক, যাদের এই বাপ মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছো, দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? কার বাপ এই মাঠে আছে অথবা বড় ভাই এই মাঠে আছে? দাঁড়াও। কার বন্ধু এই মাঠে আছে? দাঁড়াও। কার বন্ধু এই মাঠে আছে? দাঁড়াও তো। 2 বন্ধু একসাথে ওয়াজ শুনতে আসছো, আসবি না। তোর বাপ এই মাঠে আছে, তোর বন্ধু এই মাঠে আছে, দাঁড়াই থাক। শুধু কান্না থাকবে, এই দেখ তার বেলুন গুলো কেমনে কাঁদে, মুখে হাসি থাকলে তোর পরে গজব পড়বে। যাদের বাপ এই মাঠে আছে, এই মাঠে বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, তারা দাঁড়াই থাকার সম্ভব। যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়াই থাকবে, যে তুমি দেখতেছো তোমার বাপ এই মাঠে ওয়াজ শুনতেছে, তারা দাঁড়াই থাকো। বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াই থাকো। আমার দিকে তাকা। এখন তোরা আমি এখন জান্নাতের বন্ধু বানাবো। আমি বলার সাথে একটা দৌড় দিবি, একটা দৌড় দিয়া বাপ পোলারে বুকি নিয়ে, সন্তান বাপরে বুকি নিয়ে দাঁড়ায় পড়ে একটা চিল্লানি মারবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি বললাম তুই আব্দুল কাদের জিলানী হয়ে যাবি। তোর জীবনে জান্নাতের জন্য এটাই যথেষ্ট। এই বসিলের যুবক, দে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, দৌড় দে, বাবারে বুকি নিয়ে কানবি, ওঠ ওর যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দেখ তোর বাবাই মাঠে কোথায় আছে, দেখ। আমি বলছি যুবক, তোমার বাবাই মাঠে কোথায় আছে? বাচ্চা বাবারে বুকি নিয়ে কান্দো। আমি বলছি বসিলের যুবক, তোমার বাবা যদি এই মাঠে থাকে, একটা দৌড় দিয়ে যে বাপরে বুকি নিয়ে মাপ চাইবা। দেখি দাঁড়াও তো, কোন কোন যুবক আছো? তোমার বাবা কোথায় আছে দেখো, তোমার বাবা কোথায় আছে? বাপরে বুকি নিয়ে 2 বাপ বেটা কানতে থাকো এই মাহফিলের মধ্যে, আমি দেখতে পারছি। আমি দেখতে চাই তোমার বাচ্চারে বুকি নিয়ে কানবা। যুবক যা দেখ তোর বাবা এই মাঠে কোথায় আছে, এই মাঠের মধ্যে তোর বাবা কোথায় আছে, বুকি নিয়ে বলতে থাক আব্বা আমারে মাফ করে দাও। একটা দৌড় দিয়ে যা তো যুবক, একটা দৌড় দিয়ে যে বাবারে কবি আব্বা আমারে মাফ করে দাও। ইলিয়াস রহমান জিহাদি মাফ চাইছে, আমিও তোমার কাছে মাফ চাইলাম। কোন যুবক আছো? দাঁড়াও তো। কোন যুবক আছো? দাঁড়াও। যদি বলো হুজুর আমার বাপ এই মাঠে নাই, আমার বড় ভাই আছে, অথবা হুজুর আমার বড় ভাই নাই, আমার বন্ধু আছে, একসাথে ক্রিকেট খেলতে যে কথা দিয়ে কষ্ট দিছি, শুনছি বন্ধুরে বন্ধু কথা দিয়ে কষ্ট দিলে বলে আল্লাহ মাফ করে না। এক বন্ধু আর এক বন্ধুরে দাঁড়াই বেড়ে কোলাকুলি করে, ওঠো ওঠো, এক বন্ধু আর এক বন্ধু নিয়ে মাফ চাও, ওঠো। চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ক্লাস ফ্রেন্ড যারে পাবি, চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে কামতে থাক। আল্লাহরে দেখায় দে, জীবনে নামাজ কামাই দিবি না, বাপরে বুকি নিয়ে এইভাবে কামতে থাক। মুখে কোনো হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমার আল্লাহরে বুঝাইয়া
আল্লাহ জীবনে গুনাহ করব না গো আল্লাহ। যুবক দাঁড়ায় কামতে থাক, যুবক কামতে থাক। 2021 সালের এটাই হবে তোর জন্য শীতবন্ধন। যুবক আল্লাহকে ডাক দিয়ে বুঝাইতে থাক, আল্লাহ জীবনে আর নামাজ কামাই দিব না, কথা দিয়ে কষ্ট দিছি, বান্দারে বান্দা কষ্ট দিয়ে বলে কোনদিন মাফ করো না। আমার বন্ধুর কাছে, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের কাছে মাফ চাইছি। তোমার বন্ধু বান্ধব যদি কাছে না থাকে, তোমার মসজিদের ইমাম সাহেব যদি কাছে থাকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মাফ চেয়ে নিও। কারণ মসজিদের ইমাম সাহেব কিন্তু দুনিয়াতে যদি মাফ না করে তোমার আল্লাহ কোনোদিন মাফ করবে না, এটা ভাইবো না। তোমার মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি মাফ না করে তোমার আল্লাহ মাফ করবে না মিয়া। শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলি, যারা আলেম ওলামার কাছে মাফ চায়, আল্লাহ তাদেরকে বিশ্ব নবীর কাছে মাফ চাওয়ার সেই এবিলিটি দান করে দেয়। দেখো তোমার মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথায় আছে, দেখো তোমার মসজিদের ইমাম সাহেব কোথায় আছে। একজন আর একজনের হাত ধরে বলে দাও, হুজুর যদি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিয়ে, কখনকার করুণার সবল মেরে লয়ে যায় আল্লাহ আমি জানি না। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবকরা বয়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ দেখো পুরো মাজবার ভিতরে কান্না আর কান্না। তোমার কি ভাল লাগে না? আল্লাহ তুমি না বলছো বান্দায় যখন আরেক বান্দারে বুকি নিয়ে কান্দে, আমি আল্লাহ তাদের মাঝখানে বসে দুজনকে মাফ করে দেই। আল্লাহ এর ওয়াদা দিচ্ছে, আর জীবনে কোনো মানুষকে কষ্ট দিবে না, জীবনে নামাজ কাজা করবে না। আল্লাহ এদের সকলকে মাফ করে দেওয়া না। আমিন। বসে আল্লাহ ছোট্ট বাচ্চারে বাবায় বুকি নিয়ে কান্দে। কত মানুষ আছে মনে মনে ভাবতেছে যে দিশা বাপরে তো বাবার কাছে মাপ চাইতে, কারণ আমার যে বাবা নাই আমি কার কাছে যাব? আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? যাদের মা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ মনে মনে ভাবতেছে যে দিশা আপনি না কইছেন বাবা মায় মাফ না করলে কোনোদিন সন্তান জান্নাতে যাবে না। আমার তো বাবাও নাই মাও নাই, আমি কার কাছে